আর এখন যেহেতু আমি এত দূরে চলে এসেছি, তাই আমি আর পেছনে ফিরে যেতে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্নেপার বলছে, এখন থেকে আমাদের মেইন কন্টেন্ট ফাইট রিলেটেড হবে। আর এখন এখানে সব থেকে বড় প্রবলেম ভিডিও লেন্থ, কারণ আমরা টাকা অ্যাড দিয়ে কামাই, ভিডিওর ভিউ দিয়ে না। তাই যদি আমরা টাকা কামাতে চাই তাহলে আমাদের ভিডিওর লেন্থ বড় করতে হবে আর সঠিক প্লেসে অ্যাড বসাতে হবে। কিন্তু তুমি তো রিয়েল ফাইটে 1 মিনিটও টিকতে পারবে না। আর যদি সত্যিই তুমি রেভিনিউ কামাতে চাও তাহলে তোমাকে অন্ততপক্ষে ভিডিওর লেন্থ 3 মিনিট করতে হবে। আর যদি তুমি এরকমটা করতে না পারো তাহলে আমাদের ইউটিউবের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হবিন ইন্টারনেটের মধ্যে ফাইটিং টেকনিক সার্চ করছে, কিন্তু সে সেখানে যতগুলো ফাইটিং টেকনিক দেখে সেই সবগুলোই শিখতে অনেক বেশি সময়ের প্রয়োজন। এইসব দেখে হবিন ভাবে, না, এই সব কিছুই অনেক বেশি টাফ, আমার মনে হয় আমাকে নিজ থেকেই ফাইটিং টেকনিক শিখতে হবে। তখনই সে ইউটিউবের মধ্যে ফাইটিং ভিডিও সার্চ করে, কিন্তু সেখানে তার ফাইটিং স্পেলিং ভুল হওয়ার কারণে তার সামনে এরকম একটা চ্যানেল চলে আসে যেই চ্যানেলের কোনো সাবস্ক্রাইব নেই, কিন্তু সেই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। এটা দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবে তার তো কোনো সাবস্ক্রাইব নেই, তাহলে সে এতগুলো ভিডিও কেন আপলোড করেছে। এইসব ভেবেই সে একটা ভিডিও চেক করে। তখনই সেই ভিডিওর মধ্যে এক পার্সন বলে, আমার নাম স্যামডাক, তাহলে কি আপনি এটা শিখতে চান যে ফাইটিং কি করে জিততে হবে? তখন হবিন ভাবছিল কে এই জিনিসটা জানতো যে একটা আননোন ফরেনার চ্যানেল আমার লাইফ চেঞ্জ করে দেবে। তখনই সেই ভিডিওর মধ্যে স্যামডাক বলে, প্র্যাকটিক্যাল টেকনিকের মধ্যে যাওয়ার আগে চলো স্টেট অফ মাইন্ডের কথা বলা যাক, যেটা একটা ফাইটের মধ্যে সবথেকে বেশি প্রয়োজন। ফার্স্ট রুল, তোমাকে তোমার ইমোশন কন্ট্রোলে আনতে হবে। আর যদি কেউ নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পারে তাহলে সে তার পাঞ্চকেও কন্ট্রোল করতে পারবে না। আর যদি কেউ তার অপোনেন্টকে রাগিয়ে দিতে পারে তাহলে সেটা তার জন্য একটা অ্যাডভান্টেজের কাজ করবে। তাহলে চলো এখন আমি তোমাদেরকে ফার্স্ট টেকনিক শেখাতে চলেছি। এইসব শুনে হবিন ভাবছিল সে এখানে কি বলছে, এরকমটা কি সত্যি হওয়া সম্ভব? কেউ কি কখনো হার্ড না হয়ে তার অপোনেন্টকে হারাতে পারে? সত্যি এইসব শুনতেই তো কত বেশি ফেক মনে হচ্ছে। আমার মনে হয় না এটা কখনো কাজও করবে। আমার তো মনে হয় তারা শুধু ফেক কন্টেন্ট দেখিয়ে ফ্রিতে টাকা কামানোর ধান্দা করছে। এইসব ভেবেই সে শুতে চলে যায়। এরপর আমরা দেখতে পারি নেক্সট ডে সে তার জব ছেড়ে দেয়। আর এরই সাথে সে ভাবছিল পার্ট টাইম জব করে আমি আমার মায়ের হসপিটালের বিল পরিশোধ করতে পারবো না, তাই আমাকে যত দ্রুত সম্ভব অনেক টাকা কামাতে হবে। আর অন্যদিকে স্টাফ রুমে মেয়েরা হবিনের জব ছাড়ার বিষয়টা নিয়ে আলোচনা করছে। এইসব শুনে ভূমি অনেক বেশি শক হয়ে যায়। আর বাহিরের সব ওনার বলে, তুমি যেহেতু একটু ফেমাস হয়ে গেছো তাই তুমি এই জব ছেড়ে দিচ্ছ, আমার মনে হয় আমাকেও ইউটিউব চ্যানেল স্টার্ট করে দেওয়া দরকার। এটা শুনে হবিন তার দিকে একটা স্ক্যারি লুক দেয়। এটা দেখে ওনার ভাবছিল তাকে তো এই সময় অনেক বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে। তখনই পেছন থেকে ভূমি বলে, আমার তো মনে হচ্ছে এটা অনেক বেশি কুল, আর আমি এটা জানতাম না যে প্যাক এরকম পার্সন হবে, তাই সেই দিন আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তাহলে কি আমি তোমার কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারবো? কারণ যেহেতু তুমি এখান থেকে চলে যাচ্ছ তাই মনে হয় না আমাদের আবার দেখা হবে, তাই তোমার সাথে মাঝে মধ্যে কথা বলার জন্য তোমার নাম্বারটা চাই। এইসব দেখে সব ওনার বলে, আমার মনে হচ্ছে আমার প্রেশিয়াস ভূমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্লাসে বসে হবিন ভূমির সাথে চ্যাটিং করছে আর অনেক বেশি স্মাইল করছে। তখনই সেখানে স্ন্যাপার এসে বলে, তুমি কোন বিষয় নিয়ে এত বেশি খুশি হচ্ছ? তখন হবিন বলে, আমি তো শুধু কন্টেন্ট খুঁজছিলাম। এটা শুনে স্ন্যাপার বলে, তুমি অনেক বড় মিথ্যাবাদী। ঠিক আছে, তাহলে বলো তোমার 100K সাবস্ক্রাইব হওয়ার পর কেমন লাগছে? তুমি এখানে একমাত্র এরকম পার্সন যে শুধু 2টা ভিডিওর মধ্যেই 100K সাবস্ক্রাইব গেইন করে ফেলেছে। এরকমটা করা একটা অ্যাভারেজ সেলিব্রিটির জন্য অনেক বেশি কঠিন। তাহলে কি তুমি এটা ভেবেছো যে তুমি কি করে 3 মিনিট পর্যন্ত ফাইট করবে? তখন হবিন বলে, আমি এখনো এই ফাইটিং কন্টেন্ট সম্পর্কে ভাবছি যে এটা করব কি করব না। এই কথা শুনে স্ন্যাপার বলে, তুমি কি পাগল নাকি? আমাদের এই অপরচুনিটিটা হাতছাড়া করা যাবে না। তুমি কি এখনো এই জিনিসটা ফিল করতে পারছো না যে তুমি ফেমাস হয়ে গেছো? এটা শুনে হবিন বলে, ফেমাস হয়ে তো এখনো কোনো ভালো কিছু হয়নি। তখনই রুমি তাদেরকে তার সাথে লাইভ স্ট্রিমে আসতে বলে। এটা শুনে তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন স্ন্যাপার জিজ্ঞেস করে, কিন্তু তুমি এরকমটা কেন করতে চাচ্ছ? তুমি তো সবসময় প্যাকের সাথেই টিম বানাতে, তাই না? তখন রুমি বলে, আমার ভিউয়ার্স আমাকে বলছে যে আমি হবিনের সাথে একটা লাইভ স্ট্রিম করি, তাহলে কি আমরা একবার এরকমটা করতে পারবো? আমি ওয়াদা করছি আমি আর কখনোই প্যাকের সাথে টিম আপ করবো না, আর এমনিতেও তাকে আমি কখনোই পছন্দ করতাম না। এইসব শুনে হবিন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, স্ন্যাপার তাহলে বলো আমাদের এখন কি করা দরকার?
তখন স্নেপার বলে, রুমি তুমি তোমার ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারবে, যাতে করে আমরা ডাবল ডেটে যেতে পারি। তখনই সেখানে প্যাক চলে আসে আর বলে, এত বেশি অ্যাটিটিউড দেখিও না হবিন, তোমাকে এই সব কিছু করার সাহসকে দিয়েছে, তুমি আমার পুরো নিউটুব ক্যারিয়ারই ডিস্ট্রয় করে ফেলেছ। তাহলে চলো এখন আমরা ফাইট করি। তখনই হবিনের স্যামডেকের বলা কথাগুলো মনে পড়ে, আর এখানে প্যাক অনেক বেশি রাগার কারণে হবিনকে টাচও করতে পারছিল না। এইসব দেখে হবিন ভাবছিল এটা কি করে হতে পারে, স্যামডেক যা কিছু বলেছিল সব কিছুই তো এখানে সত্য হচ্ছে। তাহলে আমি যদি এখানে তার পাঞ্চ থেকে বাঁচতে চাই, তাহলে আমার সেই জিনিসটা ট্রাই করা দরকার। আর সেখানে প্যাকের পাঞ্চ করার আগেই পেছন থেকে স্নেপার ক্যামেরা অন করে ফেলে আর বলে, দেখো আমার ক্যামেরা তোমার পাঞ্চের থেকেও বেশি ফাস্ট। নিশ্চয়ই তুমি এটা জানো, যদি আমি এই ভিডিও আপলোড করে দেই তাহলে তোমার সাথে কি হবে। তখন প্যাক বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, আর আমি এর বদলা নিশ্চয়ই নেব। এইসব শুনে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন রুমি বলে, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তখন স্নেপার বলে, তাকে দেখে তো আমি প্যান্টে প্রস্রাবই করে দিয়েছিলাম। তাহলে হবিন তুমি কি ঠিক আছো? তোমার তো এখানে আমাকে ধন্যবাদ বলা দরকার, কারণ আমি তোমাকে এখন বাঁচিয়েছি। তখন হবিন ভাবছিল এইসব কি ছিল, আর সেই পার্সন আসলে কে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হবিন স্নেপারের সাথে বাইরে দেখা করার জন্য এসেছে, আর সে ভাবছিল স্নেপার লেট হয়ে গেছে, আমাদের তো এখানে নিউ কন্টেন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না সে এখনো আসছে না কেন। আর আমি ফাইটিংকে যতটা সহজ মনে করেছিলাম ততটাও সহজ না। আর এমনিতেও আমরা শুধুই পুলিশদের উপর অ্যাটাক করতে পারবো না। তাহলে এখন আমি একটু ভূমির সাথে কথা বলে নেই। আমি 3 দিন যাবত তার সাথে কথা বলছি, যার জন্য আমি এখন অনেক বেশি খুশি। তখনই ভূমির মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমরা টেক্সটের জায়গায় ডাইরেক্ট ফোন কলে কথা বললে ভালো হয়। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর যখনই সে সেখানে ফোন করবে তখনই সেখানে তার 2টো ফ্যান চলে আসে, আর তারা জিজ্ঞেস করে, তুমি তোমার ভিডিওগুলো থেকে কত টাকা ইনকাম করো? তখন হবিন বলে, আমি এই পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারিনি। আর এরই সাথে সে ভাবছিল, আমি এই জিনিসটা বিশ্বাস করতে পারছি না যে এত ডেঞ্জারাস পার্সন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে। তাহলে কি এইটাই ইউটিউবের পাওয়ার? তখনই তারা তাকে একটা গলিতে নিয়ে আসে, আর এরই সাথে তাকে চেক করতে করতে বলছিল, যদি তুমি পুলিশকে ফোন করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন হবিন ভাবছিল, আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে ফেমাস হওয়ার পর মানুষ আমাকে এভাবে লুটছে। তখনই স্নেপার তাকে সেখানে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু সেই পার্সন শুধু তার এক পাঞ্চেই স্নেপারকে হারিয়ে দেয়। আর এরই সাথে হবিনের কাছ থেকে তার ফোন নিয়ে বলে, এখন থেকে এই ফোন আমার হয়ে গেছে, কারণ আমি এটা চাই না যে আমার এখান থেকে চলে যাওয়ার পর তুমি পুলিশকে ফোন করে দাও। তাহলে যাও তুমি ইউটিউবে কাজ করো, আর যখন তুমি টাকা কামাবে তখন আমি আবার তোমাকে লুটতে চলে আসব। তখন হবিন বলে, প্লিজ আমাকে আমার ফোন ফিরিয়ে দাও, কারণ এই ফোনের ভেতর এমন কিছু আছে যার জন্য আমি মরতেও পারবো। আমার বদলে তার ফোন নিয়ে যাও, তার ফোন তো লেটেস্ট মডেলের। তখন স্নেপার বলে, তুমি কি বুঝতে পারছো না? আমিও তোমার কথা শুনতে পাচ্ছি। তখন হবিন বলে, বলো এখন আমরা কি করব? দ্রুত পুলিশকে ফোন করো, যাতে করে আমি আমার ফোন ফিরিয়ে নিতে পারি। তখন স্নেপার বলে, তুমি এসব কি বলছো? তুমি কি দেখতে পারছো না সবগুলো ফ্যান্স তোমাকে চেয়ার্স করছে? আমি তো তখন থেকেই লাইভ করছি যখন থেকে তারা তোমাকে এখানে নিয়ে এসেছে। তোমার সবগুলো ফলোয়ার্স তোমাকে ফাইট করতে দেখতে চায়, আর এটা টাকা কামানোর একটা ভালো সুযোগ। তাহলে কি তোমার এটা মনে হয় না যদি তুমি তাদের পেছনে যাও তাহলে তুমি অনেকগুলো ভিউজ গেইন করতে পারবে? তখন হবিন ভাবছিল, নিশ্চয়ই তুমি এটাই চাও যে আমি আবার মার খাই। তখন স্নেপার বলে, এটা শুরু হয়ে গেছে, ভাইরাল হিট লাইভ স্ট্রিম এখন থেকেই শুরু হয়ে গেছে, আর সবাই আমার ভিডিও দেখার জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে আছে। তাদের এরকম চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।